সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে IM10 অ্যারেনায় স্বাগতম। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। আজকে তৃতীয় দিন, ম্যাচ নাম্বার 7 যেটা কিছুক্ষণের মধ্যে শুরুতে যাচ্ছে এবং আজকের দিনে যেটা প্রথম ম্যাচ এবং দুটো শক্তিশালী দল এই ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে, যার একটি বন্ধু ডিজাইন প্রতিপক্ষ আশুটেক্স। তাদের মধ্যকার ম্যাচ দুই ক্যাপ্টেনের সৌহার্দ্য বিনিময়, একই সাথে টসটা হয়ে যাচ্ছে। ফুটবলের টস ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ থাকে ক্রিকেট কিংবা কাবাডিতে। দুজন ম্যাচ অফিসিয়াল, একজন মিরাজ সর্দার, অপরজন আলমগীর সরকার। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে তারাই। ফ্যান্টাস্টিক আয়োজন। গত পরশু থেকে যাত্রা শুরু হয় প্রথমবারের মতো বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর, যেখানে 8টি দল অংশ নিচ্ছে। প্রত্যেকের সাথে প্রাথমিক পর্বে মোকাবিলা করবে এবং পয়েন্ট টেবিলের প্রথম 4টা দল খেলবে কাপে, বাকি 4টা দলের জন্য রয়েছে প্লেট পর্ব। স্ক্রিনের বাম দিকে রয়েছে হলুদ কালারের জার্সিতে চিরাচরিত জার্সি বন্ধু ডিজাইন কর্পোরেট ফুটবলের হেভিওয়েট, তাদের প্রতিপক্ষ মেটে কালারের জার্সিতে অপর হেভিওয়েট আশুটেক্স। তারা রয়েছে স্ক্রিনের ডান দিকে। খেলা শুরু হলো। শুরুতে নিজেদের অর্থে মৃদুল প্রথম ম্যাচে হোঁচট খায় কমফিট কম্পোজিটের নিকট 0-2 গোলে পরাজিত হয়ে। পক্ষান্তরে এক ম্যাচে একটা পয়েন্ট 2 গোলে ড্র করে ফকির ফ্যাশনের সাথে আশুটেক্স। আজকে প্রচুর ঠান্ডা, সকাল থেকে সূর্যের দেখা নেই। দুপুরের দিকে হালকা একটু রোদ উঠেছিল এবং যে কারণে ঠান্ডার প্রকোপটা বেশি। গরম কাপড়ে প্রত্যেকে কিন্তু আচ্ছাদিত। তাদের সাথে আমরা দুজন কমেন্টেটরও কিন্তু এর বাইরে নেই, মৃদুল। তবে ফুটবলারদের গা গরমটা অবশ্যই মাঠে যখন তারা পারফরমেন্স করবেন সেখানে তাদের গাটা গরম হয়ে যাবে। এরিয়াল পাসটা ক্যাপ্টেন IM10 কে দিতে চেয়েছিলেন, তবে একটু লং হয়ে যাওয়ার কারণে সেখানে রাখতে তা নিয়ন্ত্রণ নেওয়া সম্ভবপর হয়নি। প্রথম মিনিটটা পার হচ্ছে, স্কোর লাইন কোনো পক্ষ নিতে পারেনি, বিপদ হতে পারত। চমৎকার লাভ, গোলরক্ষক শেষ মুহূর্তে মেহতাব ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে দেখুন চমৎকার লাভ। পেনাল্টি এরিয়ার ঠিক শীর্ষ স্থানে পা চালিয়েছিলেন, সেখানে আক্রমণ ভাগের খেলোয়াড় আকাশ। কর্নার হেডটা কাজে দিল না রকিন আহমেদ। গত ম্যাচে সেরা খেলার হয়েছিলেন এই ডিফেন্ডার। একটা সময় বিপিএল T20ও খেলেছেন। প্রফেশনাল ক্রিকেটারের পাশাপাশি এখন অর্গানাইজেশনেও নাম লিখিয়েছেন রকিন আহমেদ। ডিফেন্সে দারুণ আত্মবিশ্বাসী। মেহতাব ব্যাকপাসের মাধ্যমে লং কিকটা নিয়েছেন। মৃদুল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বন্ধু ডিজাইন, তবে তাদের বিরুদ্ধে চোখ রাঙানিও দিতে প্রস্তুত প্রতিপক্ষ। আমরা দেখছি বেশ কয়েকজন খেলোয়াড়কে মাঝে মধ্যে ডিগবাজি খেতে। প্রবল শীত, একই সাথে কুয়াশা রয়েছে, যে কারণে আর্টিফিশিয়াল টার্ফে কিছু কিছু জায়গায় পিচ্ছিল আছে, যদিও তার আগে ম্যাচ শুরুর আগে অনেকবার ক্লিয়ার করা হয়েছে মাঠটা। পিয়াস নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, পেছন থেকে আবিদা পুষ্টা, বাধাটা বিধিসম্মত হয়নি। আশুটেক্স তাদের অনুকূলে গেছে এবং সরাসরি সম্প্রচার IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। দিনে প্রথম খেলা, আজকেও 3টি ম্যাচ, তৃতীয় দিন, সব মিলিয়ে সপ্তম ম্যাচ। দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে এবং দর্শকদের জন্য দুই সাইডে কিন্তু স্পেশাল চেয়ারগুলো রয়েছে। অনেকে দোতলায় ভিআইপি চেয়ারেও বসে খেলা দেখছেন এবং দেশের সেরা একটা ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ অন্তত কর্পোরেট ফুটবলে। দেশের ফুটবল যতটা এগিয়েছে, তবে কর্পোরেট ফুটবল কিন্তু ততটাই এগিয়েছে এবং ফিফকো ওয়ার্ল্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ, সেখানেও কিন্তু সাফল্য আছে আমাদের দেশের অন্যতম কর্পোরেট দল, কর্পোরেট প্রতিষ্ঠান বন্ধু ডিজাইনের, যারা 2022-23 ওয়ার্ল্ড ফিফকো চ্যাম্পিয়নশিপে কাপের রানার্স আপ হয়েছে। এবং এর বাইরে প্লেটেও কিন্তু শিরোপাজয়ের স্বাদ রয়েছে কমফিট কম্পোজিটের। এই দুটো দলই কিন্তু তারা ফিফকোতে প্রতিনিয়ত পার্টিসিপেট করছেন। ফেকে একেবারেই কাছাকাছি জায়গা থেকে মেসি পয়েন্ট থেকে একটা সেট পিস আমরা একটু দেখে নিতে চাই। লাস্ট অ্যাটাকটা রাশেদ, মিরপুর 11-র বাসিন্দা, কিন্তু যখন রিসিভ করতে গেলে তার আগে পেছন থেকে অবৈধ ট্যাকেলটা ছিল। সামনে একটা মানব প্রাচীর, ডেঞ্জার জোনে সেট পিসটা পেয়ে গেছে। নির্ধারিত স্পটে দাঁড়ানোর জন্য বললেন
রেফারি ফিফা রেফারি আলমগীর সরকার গাজীপুরের ছেলে তিনজনের মনোপ্রাচীর দেখা যাক সেটাকে ভেদ করতে পারেন কেন ক্যাপ্টেন ইমরান রয়েছেন পায়ে কারুকাজ রয়েছে বলে লাগলো এগেন চান্স সেখান থেকে ওয়াকিনের হেড শাকিল রাখতে পারলেন না কাউন্টার অ্যাটাকে নাম্বার 10 আকাশ মাইনুল আকাশ যার পুরো নাম দুজন আকাশ রয়েছেন একজন আকাশ জার্সি নাম্বার 11 মাইনুল আকাশ জার্সি নাম্বার 10 পাল্টা অ্যাটাকটা দেখুন অ্যাকশন রিপ্লে খুব গতি ছিল বলে ডান পায়ে যে কিকটা নেন গোলরক্ষক ডান দিকে ঝাঁপান কর্নার কিক লব সেখান থেকে ব্যাকহেড চলে গেল মাঠের বাইরে অর্থাৎ গোল লাইনের বাইরে 5 মিনিট পার হচ্ছে স্কোর লাইন 0-0 প্রচুর ঠান্ডা মহিলা দর্শক সব প্রত্যেকে এসছেন ফুটবল বাঙালির প্রেরণা বাঙালির আবেগের জায়গা ভালোবাসার জায়গা উৎসবের জায়গা শীত হোক বর্ষা হোক ফুটবল হলেই বাঙালির উৎসবে কিন্তু কোনো ঘাটতি বা কমতি থাকে না যদি ইদানিংকালে ক্রিকেট উৎসবের আরো বড় মাত্রা যোগ করেছে তো ফুটবল এটা সারা ওয়ার্ল্ডে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ আসলে বোঝা যায় বাঙালি ফুটবলের প্রতি তার কতটা ভালোবাসা উজাড় করতে পারে যেখানে বাংলাদেশ জাতীয় দল মূল পর্বে তো দূরের কথা প্রাক বাছাই পর্ব উতরাইতে পারে না সেখানে ওয়ার্ল্ড কাপ চলাকালীন যে 32টা দল খেলে সে তাদের দেশে যেরকম উৎসাহ উদ্দীপনা বা উন্মাদনা থাকে তার থেকে ঢের বেশি বাংলাদেশে রাইট উইং দিয়ে ফাউল একেবারেই বিপজ্জনক জায়গায় পেনাল্টি জাস্ট একটু বাইরে থেকে রেফারিকে বোঝানোর চেষ্টা করছেন আমরা একটু দেখে নিতে চাই লাস্ট একটা নিটাল চমৎকার পাস বাড়িয়েছিলেন সেখানে এফতে ডেঞ্জার ম্যান কাটিং করে যখন ঢুকতে গেলেন জেনুইন একটা ফাউল করে বসলেন সেখানে বাঁচতে ফাউল করেন আর একটা সেট পিচ ডেঞ্জার জোনে সামনে মানব প্রাচীর 1-2-3 জন পিয়াস রয়েছেন অভিজ্ঞ ক্যাপ্টেন IM10 চমৎকার পাসটা দিয়েছেন বাট খুব ভালো পাস ছিল এফতে আজকে তাকে আমরা বেস্ট 11 বেস্ট 7 এ দেখছি কর্নার ফার্স্ট কর্নার বন্দর অনুকূলে একটু ব্যাকফুটে থেকে কিন্তু শুরু করতে হচ্ছে প্রথম ম্যাচে রয়েছে কমফিটের কাছে ডান পায়ে জোরালো কিক ছিল গ্রাউন্ড শট সেখানে একটা কর্নার কিকটা নিয়েছিলেন সেক্ষেত্রে মৃদুল অ্যাটাকিং মিডফিল্ডার গোল করানো দুদিকে তিনি সিদ্ধহস্ত দলে অন্যতম সেরা একজন খেলোয়াড় কর্নার এখনো পর্যন্ত 8টা মিনিট পার হচ্ছে স্কোর লাইন 0-0 শীতের প্রকোপ চেষ্টা স্পেস নিচ্ছেন ব্যাকেলটা করলেন কিন্তু ভুল পাসটা পাল্টা আক্রমণ আশু টেক্স বাম দিক থেকে অ্যাটাক ক্রস কিন্তু সময় মতো গোলরক্ষক মেহতাব ছুটে এসেছিলেন তার আগে রেফারি বাঁশি গোল কিক কর্নারে দাবি করছেন বাট বল আগেই চলে যায় গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে শাকিল রাশেদ রক্ষণ ভাগে আস্তার নাম সেখান থেকে মৃদুল একটু নিচে নেমে এসছেন মৃদুল স্পেস নিচ্ছেন ম্যান দেখছেন মাঠটা বড় করে খেলবার একটা প্রয়াস চালাচ্ছে বান্দর ডিজাইন আমরা যেটা লক্ষ্য করছি এবং সেক্ষেত্রে কিন্তু স্পেসটা বড় হচ্ছে ভালো জায়গায় বল IM10 আর্জেন্টিনা পেয়েছে LM10 কে আর বাংলাদেশ কর্পোরেটে পেয়েছে IM10 কে মৃদুল দোপাল্লা শট গোলরক্ষক কিছুটা এগিয়ে এসেছিলেন তার মাথার উপর দিয়ে বাট গোলরক্ষক প্রস্তুত ছিলেন এই জায়গাটায়
সামি মেহতাব গোল পোস্ট আগলাচ্ছেন, বান্ত ডিজাইনে ইমরান শট নিতে গেলেন, ব্লক ছিল নাম্বার 2 রানার। এখনো পর্যন্ত স্কোর লাইন 0-0। 22টা গোল এসে গেছে আগের 6 ম্যাচ থেকে। পাল্টা আক্রমণ রাকিন বাড়িয়েছে, লেফট উইংয়ে গতি বাড়িয়ে ছুটছেন, প্রথম গোলে সন্ধানে সেন্টার, শেষ মুহূর্তে রাশেদ পাটা বাড়িয়েছিলেন বিদায় রক্ষা, কেননা নাম্বার 6 ইব্রাহিম কিন্তু অনেকটা আনমার্কে ছিলেন এবং তিনি বল পেলে কিন্তু বিপদ হতে পারত। পিয়াস গতিময় ফুটবল, নেটাল সেখান থেকে ব্রেদুল আড়াআড়ি দিয়েছেন, ক্রস ক্যাপ্টেন আইমটন তথা ইমরানে তাকে দেখছেন স্ক্রিনে। এই টুর্নামেন্টের প্ল্যানিংটাও তারই, এই ভেন্যুটাও তার প্ল্যানিং এই প্রস্তুত। দেশের সেরা ভেন্যু, সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে। কর্পোরেট ফুটবল আয়োজনের ডোমেস্টিকের প্রিমিয়ার লিগ হচ্ছে, আমরা আশা করছি আগামীতে আন্তর্জাতিক কর্পোরেট টুর্নামেন্টও এখানে হবে, সেটিও আমাদের প্রত্যাশা। কেননা আয়োজক হিসাবে ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলাতে বাংলাদেশের জুড়ি মেলা ভার, মহিলা দর্শকরা প্রত্যেকেই এনজয় করছেন। বান্ত ডিজাইনের প্রচুর ভক্ত এসছেন নিজ দলের জার্সি পরে, তবে সেই জার্সিটা আপাতত ঢেকে রাখতে হচ্ছে শীতের তাড়নায় জ্যাকেট কিংবা শালের মাধ্যমে। পিয়াস এই মুহূর্তে কিছুটা নিচে নেমে খেলছেন, রাশেদ ডিফেন্সের আত্মবিশ্বাসী, নেটাল একটু পেছনের দিকে, ব্রেদল বিজিএমইএ কাপের সর্বশেষ যে চ্যাম্পিয়নটা হয়েছিল 2022-এ এবং সেখানে পিছিয়ে পড়েও দিচ্ছেন গোল পোস্টে। এই মুহূর্তে পিয়াস পেনিট্রেশন পাস, উদ্দেশ্য ইফতি, তবে ইফতির প্লেসমেন্টটা জায়গা মতো ছিল না। একটা বেটার চান্স
ভিআইপি দর্শকদের একাংশ আমরা IM10 এর সন্তানদেরকে দেখছি, 2 ছেলে 1 কন্যা। বাবা ফুটবল খেলছেন মাঠে আর সন্তানেরা উৎসাহিত অনুপ্রাণিত করতে বিন্দুমাত্র ভুল করছেন না। এখনো পর্যন্ত স্কোর লাইনে যোগসূত্র খুঁজে পায়নি কোনো দল, 0-0 অবস্থা। সব বয়সের সভ্য সমর্থকদের ভিড় আর সরাসরি সম্প্রচার IM10 এর ফেসবুক এবং ইউটিউবে ব্রডকাস্টে যথারীতি সাইলেন্ট স্পোর্টস এই মেগা ইভেন্টের বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। এই মুহূর্তে আরেকবার রাইট উইং দিয়ে ক্রস করেছিলেন, প্লেসমেন্টটা ভালো হয়নি, বারবার কিন্তু ফাইনাল আক্রমণগুলো নস্যাৎ হচ্ছে ভুল পাসের মাধ্যমে দুপক্ষেরই। একটা চান্স নিয়েছিলেন নিটল, দুজনকে কাটিয়ে নিটলকে দেখছেন। লাস্ট অ্যাটাকটা দেখুন, দুপাল্লা শট ছিল, লক্ষ্যভ্রষ্ট হয় এতেই। সেখান থেকে শাকিল মিডফিল্ডের আপাতত তার অবস্থান। মৃদুল ভালো জায়গায় বল দিয়েছে, শাকিল ক্রস করবেন, করেছেন ইমরান, কিন্তু একটু জোরে হয়ে গেল, যে কারণে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, পিয়াসকে তুলে না হচ্ছে। তার পরিবর্তে আমরা লাস্ট অ্যাটাকটা দেখছি যে ক্রসটা হয়েছিল, ইমরান ট্রাই করেছিলেন, নতুন ভাবে মাঠে ঢুকলেন নাম্বার 17 রাশেদুল, বন্ধু ডিজাইনের, এবং পিয়াস তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম পরিবর্তন এবং নিজেদের অর্থে আশু টেক্স 8টি দল অংশ নিচ্ছেন। দেখতে দেখতে 16টা মিনিট পার হচ্ছে, স্কোর লাইন বন্ধু ডিজাইন 0। পাওয়ারফুল হেডটা নিতে পারতেন এবং সেক্ষেত্রে বলটা কিন্তু খেলা। স্কোর লাইন বন্ধ 0, আশুটেক 0 এবং প্রথমবারের মতো মাইক্রোফোনে কো-কমেন্টেটর আমিনুল ইসলাম জুয়েল। ধন্যবাদ কুমার কল্যাণকে। IM10 খেলতে ইমরান সাইড লাইনের বাইরে কিক ইন করবেন প্রস্তুত, বন্ধু ডিজাইনের কর্ণধার সামনের দিকে চালাইছেন, ওখানে হলুদ জার্সিতে শোভা পাচ্ছে বন্ধু ডিজাইন, মেটা কালারের জার্সিতে শোভা পাচ্ছে আশু টেক্স। ফার্স্ট হাফের 17টা মিনিট অতিবাহিত হয়েছে, কোন দল কিন্তু এখন পর্যন্ত গোল করতে পারেনি। সো স্কোর লাইন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 0 ভার্সেস আশু টেক্স লিমিটেড 0। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই স্পোর্টস গ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছেন এই খেলাটি সরাসরি সম্প্রচার আসছে একসাথে IM10 এরিনা ফেসবুক পেজ এবং IM10 এরিনা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা খেলা উপভোগ করতে পারছেন। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মইনুল আকাশ বেশ সুবিধা করতে পারলেন না, একটি গোল করবার জন্য দু দলের খেলোয়াড়রা মরিয়া। আকাশ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, হেডের চেষ্টা 3 নম্বর খেলোয়াড়টি ছিলেন ওখানে রনি কুমার, সুবিধা করতে পারলেন না। মৃদুল পায় বল সাইড লাইনের পাশে বসে কাটাচ্ছেন এবং তিনি তার সঠিক থেকে খুঁজছেন কাকে বলটি দিবেন, এই টেন্ডেন্সি কাজ করছে তার মধ্যে। চমৎকার পাস শাকিল, CR7 এর ক্রিস্টিয়ানো রোনালদো জার্সিটা শোভা পাচ্ছে শাকিলের গায়ে, দারুণ মেরেছিলেন আশু টেক্স, কিন্তু দক্ষ এবং অভিজ্ঞ গোলকিপার তামিম মেহতাব বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এই যাত্রায় নিজে বাঁচলেন এবং দলকে বাঁচালেন। দেখুন রিপ্লেতে। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ আক্রমণে, আকাশ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সাইড লাইনের বাইরে বল। দর্শক আজকে টুর্নামেন্টের তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে, তৃতীয় দিনের ফার্স্ট ম্যাচে মোকাবেলা করছে টুর্নামেন্টের হট ফেভারিট বন্ধু ডিজাইন, তাদের প্রতিপক্ষ আশু টেক্স লিমিটেড। দেখুন দর্শকদের একাংশ রং বেরঙের বাহারি ডিজাইনের জ্যাকেট পরে চাদর গায়ে দিয়ে আপনারা এই শীতের মধ্যে, এবং তার সাথে আমিও কম যাই না এই দোতলায় কমিটি কমপ্লেক্সে
মাথায় টুপি এবং লেদার জ্যাকেট গায়ে দিয়ে কমেন্ট্রি করতে হচ্ছে। পাওয়ার শট, দুর্দান্ত হিট, মাঝমাঠে বলটা শাকিল রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিং হয়ে এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি, গোলের দেখা পায়নি। স্কোর লাইন বন্দর ডিজাইন 0 বনাম আশু টেক্স লিমিটেড 0। দেখুন বন্দর ডিজাইনের দর্শকদের একাংশ। IM10 খ্যাত ইমরান সামনের দিকে চালানো, ওখানে উদ্দেশ্যে তার সতীর্থ শাকিল, লম্বা পাস, তার সতীর্থ এই পাসটি ধরতে পেরেছেন নিটল। নিটলের পায়ে বল, নিটল থেকে মৃদুল সামনের দিকে বলেন, ওখানে বলটা গড়াতে গড়াতে খুব সহজেই গোলকিপার তানু মেহতাব, তার পায়ে বল, বন্ধু ডিজাইনের গোলকিপার সামনের দিকে বাড়িয়েছেন। ওখানে রাকিন ছুটে গিয়েছিলেন কিন্তু শেষ অব্দি রাকিন বলটা ধরে রাখতে পারলেন না, সেট লাইনের বাইরে বল চলে গিয়েছে। ফার্স্ট হাফের 19টা মিনিট পার হচ্ছে, 20টা মিনিট পার হচ্ছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। দু দলই এই মুহূর্তে বেশ ভালো করে চলেছে, কিন্তু গোলটা দরকার দুই দলের পক্ষে। দেখা যাক কারা সেই গোলটি প্রথমে করতে পারে। মৃদুল সেন্টার থেকে সামনের দিকে বাড়িয়েছেন, ইমরানের পাশ দিয়ে আবারও গোলের সম্ভাবনা। দুর্ভাগ্য এই মুহূর্তে। দর্শক আপনারা দেখলেন, রিপ্লেতে দেখুন কি ঘটেছিল সেখানে। মৃদুলের অ্যাসিস্ট থেকে ইমরান এবং তার সাথে ওখানে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাশিদুল সুবিধা করতে পারলেন না। কর্নার কিক নেবেন ইমরান, প্রস্তুত তিনি। রাশিদুল খেলোয়াড় আছেন ওখানে, লম্বা করে বাড়িয়েছেন ইমরান, হেডের চেষ্টা, আবারও মৃদুল বাপার শট, কিন্তু অনেকটা উপর দিয়ে সরাসরি বল চলে যায় গোল লাইনের বাইরে, এবং সেটা অবশ্যই আশু টেক্স অঞ্চলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনা। হেডের চেষ্টা, তানু মেহতাবের পাশ দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। বন্ধু ডিজাইনের গোল লক্ষ্য তানু মেহতাব থেকে রাশেদ, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রাশেদের পায়ে বল, রাশেদ দেখে শুনে সামনের দিকে বাড়িয়েছেন, মাঝ মাঠে বলটা খেলছেন ওখানে শাকিল, শাকিলের পাশ দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। এখন পর্যন্ত 21টা মিনিট পার হওয়ার পর ফার্স্ট হাফের সেই গোলটা আসেনি, কিন্তু নিটল থেকে ইমরান সামনের দিকে বাড়িয়েছেন, রাকিন তার পায়ে বল, আশু টেক্স সামনের দিকে ওই পাশটা দিয়ে কাটাচ্ছেন, কিন্তু তার সতীর্থ অর্থাৎ কোনো খেলোয়াড় না থাকায় খুব সহজেই বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। গোলটা কখন আসবে সেটার জন্য কিন্তু দর্শক আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কিকিং করবেন প্রস্তুত আশু টেক্স, নিটল তিনি বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইব্রাহিম থেকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি কুমার, বন্ধু ডিজাইন অঞ্চল থেকে আক্রমণে রাকিন, আশু টেক্সের পক্ষে 36 জার্সি পরিহিত খেলোয়াড় সেন্টার থেকে সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে রেফারির বাঁশি। ম্যাচ অফিসিয়াল এই পাশটা আমি দেখতে পাচ্ছি আলমগীর সরকার। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাশিদুল কাটাচ্ছেন ওখানে বন্ধু ডিজাইনের পক্ষে। রাশেদ সামনের দিকে বাড়ালেন, রাশেদ থেকে ইফতি, নিটল একেবারে ম্যাচ অফিসিয়াল কিন্তু ভুল করলেন না। রিপ্লেতে দেখুন কিভাবে ফাউলটি করেছিলেন ওই খেলোয়াড়, একেবারে ডেঞ্জার জোন এলাকায় নিটলকে পায়ের সাথে বাজিয়ে ওই খেলোয়াড়কে ফেলে দেওয়া হয়েছিল। ফাউল থেকে ফ্রি কিক, 1 2 3 তিনজন দাঁড়িয়েছেন, একটা মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, একটা দেয়াল, একটা ওয়ালের মতো। ইমরান প্রস্তুত, তার পাশে নিটল রয়েছেন, দেখা যাক এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে কিনা। ইমরান প্রস্তুত, ইমরান এটা ক্যাপে, তার টার্গেটটা ছিল 3 খেলোয়াড়ের মাঝখান দিয়ে বলটা তিনি চালিয়েছেন, কিন্তু পারলেন না। একটা কর্নার জুটে গেছে বান্দু ডিজাইনের পক্ষে আমরা দেখতে পাচ্ছি। ইমরান প্রস্তুত, তিনি এই কর্নার কিকটা নেবেন। নাফিজ আহমেদ
9 নম্বর জার্সিতে খেলোয়াড়, তিনি বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন আশুটেক্স লিমিটেডের পক্ষে। ইমরান প্রস্তুত কর্নার কিকটি নেবার জন্য, উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, নিজেদের অঞ্চল থেকে বলটাকে বের করে দিলেন, দারুণ মেরেছিলেন, কিন্তু এই মুহূর্তে দুর্ভাগ্যবন্ধ ডিজাইন। আবারও এগেন কর্নার, ইমরান সামনের দিকে চালালেন, 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিটল, নিটলের পায়ে বল, নিটলকে আটকালেন আশুটেক্সের খেলোয়াড়, সাইড লাইনের বাইরে কিকিন, সামনের দিকে বল চালেন, ওখানে মৃদুল, মৃদুল লম্বা করে মারলেন, গোলকিপার সামি শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করে বলটাকে সেভ করে সামনের দিকে চালিয়ে দিলেন, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন, রেফারি ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন সাইড লাইনের বাইরে বল, কিকিন করবেন, প্রস্তুত আশুটেক্স। রাকিন আহমেদ আছেন, রাকিন আহমেদ তিনি কিকিন করবেন, লম্বা করে বাড়লেন ওখানে রাকিন আহমেদ, হেডের চেষ্টা, নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন ইফতি, ইফতি রাখতে পারলেন না, বল নিজেদের করে নিয়েছে আশুটেক্স। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইব্রাহিম, বল পেয়েছেন নিটল, বন্ধু ডিজাইনের পক্ষে, সামনের দিকে বল নিয়ে পায় তারা। 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ দৌড়তে দৌড়তে শেষ অব্দি বলের গতিটা রাখতে পারলেন না, যার ফলে বল চলে গেল সাইড লাইনের বাইরে কিকিন হয়ে। কিকিন উড়িয়ে মারলেন, কিন্তু অনেকটা জোরে হয়ে গেছিল, যার কারণে মাঠ থেকে উড়ে বল গিয়ে আর একটা পাশে কিকিন হলো। নিটলকে দেখতে পাচ্ছি কিকিন করবার জন্য প্রস্তুত, নিটল লম্বা করে চালিয়েছেন ওখানে ইমরান, তার পায়ে বল বাধাপ্রাপ্ত, কিছুটা কাটাচ্ছেন ওখানে ইমরান, সামনের দিকে দিয়েছেন শাকিল, শাকিল থেকে আবারও ইফতি, ইফতি এবং রাকিনের মধ্যকার লড়াইটা আমরা দেখছি, একদিকে ইফতি, একদিকে রাকিন আহমেদ, পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে কিকিন হয়ে। এবারে নিটল বান্দু ডিজাইনের পক্ষে, নিটল ছুটছেন, নিটল রেফারির বাসে নিটলকে ওখানে আটকে ফেললেন এবং অবৈধভাবে যে পুশটা করলেন, আপনারা দেখুন রিপ্লেতে আমরা দেখতে পাচ্ছি টিভি স্ক্রিনে, নিটলের একেবারে কিন্তু ডি বক্সে ঢোকার পায় তারা, কিন্তু সেই সময় নিটলকে যেভাবে হোক আটকে দিয়ে মাটিতে ফেলে দিলেন। আশা করি নিটল কাম ব্যাক করে খেলায় উঠে দাঁড়াবেন এবং খেলবেন। অলরেডি নিটল স্ট্যান্ড বাই দাঁড়িয়ে গিয়েছেন। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং চোখ রাখুন ফল থেকে ফ্রি কিক। ইমরান প্রস্তুত আছেন, একজন দুজন দাঁড়িয়েছেন, একটা সুযোগ কাজ করছে বান্দু ডিজাইনের পক্ষে, যদি সুযোগটা কাজে লাগানো যায় নিশ্চিত তারা একটা গোলের দেখা পাবে। ইমরান প্রস্তুত, উড়িয়ে মারলেন, এর চেষ্টা এবং ও মাই গড হোয়াট এ মিস। নিটল থেকে আবারও একটা বান্দু ডিজাইন রাখতে পারল না, বল চলে যায় সাইড লাইনের বাইরে, দেখুন রিপ্লেতে। এবং এরই সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেফারির বাঁশি বাঁধার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি দিতে যাচ্ছে, আমরা কোথাও যাবেন না, প্লিজ চোখ রাখুন IM10 এরিনা এই গ্রাউন্ডে এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ফিরবো কিছুক্ষণ পরে, ধন্যবাদ সবাইকে।
প্রথমার্ধে পাট ঝুঁকিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে যাচ্ছে। উভয় দল দিকটা পরিবর্তন করেছে। প্রথমার্ধ ছিল গোল শূন্য, বাট লাকটা ফেভার করলে হয়তো বান্দো ডিজাইন 2 গোলে এগিয়ে যেতে পারতো। এবং একটা লাস্টের দিকে এসে একটা বল তো গোল লাইন থেকে ডিফেন্ডাররা ক্লিয়ার করেছেন আশুটেক্সের, এবং আরেকটি বল কিন্তু গোলরক্ষক খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছিলেন, বিধায় রক্ষা। রাকিন আহমেদ ডিফেন্সে দুর্দান্ত খেলছেন। গোলরক্ষক সামি তাকে দেখছেন স্ক্রিনে। প্রথমার্ধ গোল শূন্য এবং দ্বিতীয়ার্ধে অন্তত গোল খরা কাটাতে চাইবে উভয় দল। প্রথম ম্যাচে হোঁচট খায় বান্দর ডিজাইন কমফিটের কাছে 0-2 গোলে, পক্ষান্তরে 2-2 গোলে অমীমাংসিত শেষ করে ফকির ফ্যাশনের সাথে আশুটেক্স। একটা পয়েন্ট রয়েছে তাদের, এবং পয়েন্ট টেবিলে আশুটেক্স তারা রয়েছে 4র্থ স্থানে। একেবারেই তলানিতে রয়েছে বান্দর ডিজাইন। এই মুহূর্তে মেহতাব লং কিক, প্রথম মিনিট যাচ্ছে দ্বিতীয়ার্ধের। 25-25 50 মিনিটের ম্যাচ, লিগ পর্ব এবং নকআউট স্টেজ। তবে প্লেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 20-20 40 মিনিটের। 10 থেকে 21 তারিখ 11 দিনের জার্নি। মৃদুল অল্পের জন্য ফারফোর্স ঘেঁষে চলে গেল গোল লাইনের বাইরে। মৃদুলকে দেখছেন, গোল করতে পারেন, গোল করাতে পারেন, দুই জায়গায় তিনি সিদ্ধহস্ত এই প্লে মেকার। দেখুন দারুণ শট, অল্পের জন্য। গোলরক্ষক যদিও ট্রাই করেছিলেন। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কৃত হচ্ছেন স্পন্সর্ড বাই IM10 অ্যারেনা। 8টি দলের অংশগ্রহণ। প্রচুর ঠান্ডা, সাথে বাতাস। রেফারির বাঁশি একজন মেরাজ সর্দার, অপরজন আলমগীর সরকার। এখনো পর্যন্ত গোলের বন্ধাত্মতা ঘোচাতে পারেনি কোনো দলই। পিয়াস, কিন্তু তারা আগে রেফারির বাঁশি। অবৈধ পুশের কারণে ফাউল, ফ্রি কিক আশুটেক্সের অনুকূলে। সেখানে আকাশ জাস্ট নাম্বার 11 লং কিক। পিয়াস ইনফ্যাক্ট মৃদুল ছিলেন সেখানে। উদ্দেশ্য ছিল নিটলকে যোগান দেওয়ার। ইফতি একই সাথে যাক, সেখান থেকে অবশ্য কেকেন বল মাঠের বাইরে। দুবাল্লা শট লক্ষ্যভ্রষ্ট, তবে শেষ মুহূর্তে গোলরক্ষক ফ্লিক করেছেন, যে কারণে কর্নারটা পেয়েছে আশুটেক্স। কর্নার মৃদুল কাটিয়েছেন একজন, দুজনকে ছোট্ট করে বাড়িয়েছেন। সেখান থেকে রাশেদুল। ফাইনাল পাসগুলো কিন্তু এলোমেলো হচ্ছে দুপক্ষেরই আমরা দেখছি, বিশেষ করে মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে আরো ভালো কম্বিনেশন দরকার। একই সাথে দরকার ফিনিশিং। উঁচু লব গোলরক্ষক মেহতাবের কাছে। সরাসরি সম্প্রচার আসছে একযোগে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। পিয়াস ব্লক পেয়েছে সেই রাকিন, ডিফেন্সের দাওয়াল। এবং লাস্ট আসর BGMA কাপের যে সেমিফাইনাল, সেখানে এই রাকিনের ডিফেন্সের কাছেই কিন্তু বান্দো ডিজাইনের ফাইনালে খেলার স্বপ্ন তুলিসাত। এবং প্রথমবারের মতো বান্দোবিহীন আমরা একটা ফাইনাল দেখেছিলাম লাস্ট এডিশনে। গোল কিক, হেড, বাট গোলরক্ষক সামি। আজকে আরো দুটো ম্যাচ রয়েছে। এরপরের যে ম্যাচ, যেখানে ফকির ফ্যাশন লিমিটেডের প্রতিপক্ষ অ্যাপারেলস ভিলেজ লিমিটেড, তাদের মোকাবেলা রয়েছে। এবং লাস্ট ম্যাচে কিমস কর্পোরেশন প্রতিপক্ষ কমফিট কম্পোজিট নিট। আগামীকাল শিডিউল একটু পরিবর্তন এসছে। আগামীকাল ছিল 4টা ম্যাচ, 3টা থেকে শুরুর কথা ছিল, যদিও প্রথম ম্যাচটা সেটাকে 18 তারিখ নিয়ে যাওয়া হয়েছে। এবং দ্বিতীয় ম্যাচ দিয়েই আগামীকাল দিন শুরু হবে বিকেল 4টায়। বান্দো ডিজাইন তারা খেলবেন অ্যাপারেলস ভিলেজের সাথে। দ্বিতীয় ম্যাচে পালবেডির প্রতিপক্ষ আশুটেক্স, এবং থার্ড ম্যাচে সন্ধ্যা 7টায় কমফিট কম্পোজিট
তারা লায়লা গ্রুপের বিরুদ্ধে মোকাবেলা করবে। ডান পায়ে জোরালো শট ছিল নাম্বার 5 ডিফেন্ডার রাহুল। এখনো পর্যন্ত কোনো গোল নেই। ক্যাপ্টেন ইমরান মৃদুলে শট লক্ষ্যভ্রষ্ট। বেটার চান্স। আসলে একটা প্রবাদ সবসময় চিরন্তন সত্য, আপনি যে কোনো কাজে ভালো পারফরমেন্স করেন না কেন, আপনার লাকটা যদি ফেভার না করে, সেই সাফল্যটা কখনোই কিন্তু বাস্তবে রূপ দেয় না বা বাস্তবায়ন হয় না। এটাই সবচেয়ে বড় সত্য কথা। একাধিক চান্স আমরা ফার্স্ট হাফে দেখেছি, গোলের মধ্য থেকে বল ফিরে এসছে। সুতরাং কতটা ব্যাড লাক এবং তো ডিজাইনের জন্য ফার্স্ট হাফটা ছিল। যদি কপালে থাকতো 2 গোলে লিড নিতে পারতো। একটা তো নিশ্চিত গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছেন। ফাউল, বারবার কিন্তু হুইল চার্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখে নিতে চাই। চমৎকার পাস, রাশেদুল ফরওয়ার্ড বাড়িয়েছিলেন, সেখানে নিটলকে ফাউল করা হয়েছে। ডেঞ্জার জোন একটা সেট পিস, আবারও নিটল ড্রিবলিং, কিন্তু শেষ পর্যন্ত হ্যান্ডবল। আর একটা ফ্রি কিক। প্রতি আক্রমণ ডান প্রান্তে নাফিসের শট, পাওয়ার ছিল শটে, বুলেটের মতন গোলরক্ষকের ঠিক পাশ দিয়ে চলে গেল। দেখুন খেলোয়াড়টির দুপায়ের মাঝখান দিয়ে পাওয়ারফুল একটা শট। সুযোগ আসছে আশুটেক্সের সামনেও, চোখ রাঙানি দিচ্ছেন তারাও। রাকিন জাস্ট একটা ছোট্ট লব, সেখান থেকে নাফিস থেকে রাহুল। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, 7 মিনিট পার হয়েছে। পিয়াস কিন্তু এত ফাস্ট এবং এত হাই ছিল যে রিসিভটা করা ইমরানের পক্ষে সম্ভবপর ছিল না। বাধ্য ডিজাইন, সে পুরনো চেহারাটা কিন্তু এখনো পর্যন্ত তাদের সামনে ধরা দেয়নি। এখন কর্পোরেটের প্রত্যেকটা দলই কিন্তু শক্তিশালী দল গঠন করছে, নিয়মিত কর্মক্ষেত্রে পাশাপাশি তারা অনুশীলন করছেন এবং কর্পোরেটে এখন তুল্যমূল্য লড়াই আমরা দেখছি। আমরা ওয়ার্ল্ড কাপ ফুটবলে একটা সময় দেখতাম যে ছোট দলগুলো তাদের কিন্তু ওই বড় দলের কাছে গাদা গাদা গোল খেয়ে বিদায় নিতে হতো, বাট এখন কিন্তু ছোট দলই গোল। 33 মিনিটে ম্যাচের গোলটা করলেন রাশেদুল সংঘবদ্ধ আক্রমণ থেকে এবং নিজেদের প্রথম গোল এবারে টুর্নামেন্টে। সব মিলিয়ে 23 নম্বর গোল। দেখুন পিয়াস চমৎকার কাটিং করে প্রথমে চমৎকার একটা পাস দিলেন, কোনাকুনি ভাবে স্ল্যাগ শট, শুয়ে পড়ে দারুণ একটা সাইড শটে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন রাশেদুল। বান্দর ডিজাইন 1, আশুটেক 0। গোল নাম্বার 23, অর্থাৎ 23 নম্বর গোল এবারের বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024-এ। নিজের প্রথম গোল, বান্দরের প্রথম গোল। প্রথম ম্যাচে 0-2 গোলে হারে তারা কমফিটের কাছে এবং কেকেন লং বল আক্রমণে ওঠার চেষ্টা করছে গোলদাতা রাশেদুল। নেটাল পাঁচটা জোরে হয়ে গেল, একটু পেছনে, যদি তার একটু ফাস্ট হতেন আরো একটা চান্স থাকতো গোলের সংখ্যা দ্বিগুণ করার। 35টা মিনিট পার হচ্ছে, সব মিলে দ্বিতীয়ার্ধের 10টা মিনিট 1-0 লিড।
8 মিনিটে এসছে গোলটা, দ্বিতীয়ার্ধে সব মিলে ম্যাচে 33 মিনিটে গোল। রাকিন থেকে রানি কুমার, এই মুহূর্তে কেকেন, বল সাইড লাইনের বাইরে। গোল হজম করার পর আক্রমণ ঝাঁজ বাড়িয়েছে আশুটেক্স। রাকিনের শট ব্লক করেছেন সেখানে রাশেদুল। ক্যাপ্টেন IM10 রাখতে পারলেন না। ব্যাক পাস, গোলরক্ষক সামি স্পেস তৈরি করছেন, সামি থেকে রানা। রনি কুমার নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, রাশেদ, ইনফ্যাক্ট পিয়াস, মৃদুল কাটানোর চেষ্টা, এখনো তার নিয়ন্ত্রণে, কিন্তু শেষমেশ প্রতিপক্ষের খেলোয়াড় আকাশের মাথায় লেগে বল সাইড লাইনের বাইরে। আরো একটা কেকেন। 10টা মিনিট পার হয়েছে দ্বিতীয়ার্ধের, রেগুলেশন টাইমের 15টা মিনিট বাকি। ম্যাচের ফলাফল কোন দিকে যাবে? দিনের প্রথম ম্যাচ, সব মিলে 7ম খেলা টুর্নামেন্টের, ইনফ্যাক্ট লিগের। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। রাশেদ সেন্টার, গোল! ইফতি গোল করলেন, স্বপ্নের সওদাগর তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। 36 মিনিটে গোলটা আসলো এবং সেক্ষেত্রে ইফতি মাঠে নেমেই গোলটা করেছেন। দেখুন অ্যাকশন রিপ্লে। প্রথমে পিয়াস চমৎকার কাটিং করে রাইট উইং দিয়ে কাট ব্যাক রিসিভ করলেন প্রথমে, এরপরে ব্যাকহেলটা ঠান্ডা মাথার এক্সেলেন্ট ফিনিশিং। ইফতির গোলে ব্যবধান দ্বিগুণ করল বান্দো ডিজাইন। এই মুহূর্তে নিয়ন্ত্রণ বান্দো ডিজাইনের এই ম্যাচে। বান্দো ডিজাইন 2, আশুটেক্স 0। থার্ড গোলের সন্ধানে পিয়াস যখন কুলে উঠতে পারছেন না তখনই কিন্তু ওই শারীরিক শক্তি প্রয়োগ করছেন। ইয়েলো কার্ড, একাধিক ইয়েলো কার্ড। এর মধ্যে জার্সি নাম্বার 5 তাকে দেখানো হয়েছে রাহুলকে। এর আগেও কিন্তু বেশ কয়েকটা ইয়েলো কার্ড দেখেছে দুপক্ষই। সেট পিচ, ডেঞ্জার জোনে ক্যাপ্টেন IM10। আমরা একটু দেখছি কিভাবে ফাউলটা করা হয়েছিল। পেছন থেকে অবৈধভাবে পুশ করা হয়েছিল। শারীরিক শক্তি প্রয়োগ, ঘন ঘন ফাউল ম্যাচের সৌন্দর্য বিনষ্ট করে। চমৎকার, ওহো, হেড জুৎসই ছিল, তবে অ্যাঙ্গেলটা নিতে পারেননি। যদি অ্যাঙ্গেলটা নিতেন, অ্যাকুরেসিটা মেনটেন করতেন, আমার মনে হয় এতক্ষণে থার্ড গোল, নিজের সেকেন্ড গোলটা পেয়ে যেতেন। দেখুন রিপ্লেতে, চমৎকার, অসাধারণ ফ্রি কিক মাস্টার IM10 নেটাল। চমৎকার পাস, সেন্টার, শুট দিলে গোল। ইফতি সাইড বলে নিয়েছিলেন, সময় মতো গোলরক্ষক ব্লক করে বাঁচিয়ে দিয়েছেন কিকিনের মাধ্যমে। একের পর এক চান্স আসছে। এই মুহূর্তে মরিয়া গোলের সংখ্যা বৃদ্ধির জন্য বান্দো ডিজাইন। রাশেদুল প্রথম গোলটা ভদ্রলোকটির পা দিয়ে। ওখানে পিয়াস করানোর চেষ্টা, ভালো জায়গায় বল, কিন্তু ম্যান নেই। যথেষ্ট গতি এই মুহূর্তে ম্যাচে। 39 মিনিট পার হচ্ছে, রেগুলেশন টাইমের 11টা মিনিট বাকি। 2-0 গোলের লিড। ফার্স্ট হাফ ছিল গোল শূন্য, দ্বিতীয়ার্ধে রাশেদ এবং ইফতি, এবং আক্রমণ ভাগে ইফতির সংযুক্তি। আক্রমণে ঝাঁজ বাড়িয়েছে বান্দর, সফলতা পেয়েছে তারা। আবারও ইফতি একেবারে চিতাবাঘের মতো যখন তিনি বল নিয়ে ক্ষিপ্র গতিতে দৌড়ান। পাঁচটা সঠিক হলো না। ফাইনাল পাঁচটা যদি ভালো হতো, গোলের সংখ্যা অবশ্যই 2 থেকে 3-এ রূপান্তরিত হতো। আরো একটা চান্স, আকাশ, মাইনুল আকাশ, ভালো শট। গোলরক্ষক মেহতাব হাতে যেন সুপার গুলো লাগিয়েছেন, মুহূর্তের মধ্যে আটকে গেল গ্রিপে। চল্লিশ মিনিট পার হচ্ছে, স্কোর লাইন 2-0 লিড বান্দো ডিজাইন। আরো একটা চান্স, রাশেদুল, কিন্তু ঠিক মতো দিতে পারলেন না। ফাইনাল পাঁচটা এলোমেলো হলো, প্রতি আক্রমণ
এবং তেমানুল আকাশ রাখতে পারেন, ছো মেরে কেটে নিয়েছেন ব্রেদুল। এই মুহূর্তে উজ্জীবিত ফুটবল বন্ধ। পিয়াস কাটানোর চেষ্টা, একটু পেছনের দিকে রাশেদকে বাড়িয়েছেন। রাশেদ থেকে ব্রেদুল থেকে এফপি, নিজেদের মধ্যে একাধিক পাস, ছোট্ট করে চিপ তুলেছেন, তবে ফাইনাল পাসটা আবারও ভুল পাস। রাশেদ থেকে ব্রেদুল, লিড 2-0, দুটো গোলই এসে দ্বিতীয়ার্ধে। এই মুহূর্তে ক্যাপ্টেন IM10, তবে তাকে শুরু থেকে মার্কিং এ রেখেছে রক্ষণ ভাগ আশুটেক্সের। এই মুহূর্তে আশুটেক্স তাদের আক্রমণ, রাকিন কিছুটা ওভারল্যাপ করে উঠে আসার চেষ্টা। আকাশ, আকাশ থেকে বল ধরার চেষ্টা, ইব্রাহিম রাখতে পারলে এফতে, আবারও তার সে প্রিয় সাইড লেফট উইং, যেখান থেকে তিনি তার ক্যারিয়ারে প্রচুর গোল করেছেন। আজকেও তার একটা গোল রয়েছে। 2-0 লিড। রেফারি আলমগীর সরকার এবং মেরাজ সর্দার। এর পরের ম্যাচে মোকাবেলা করবে অ্যাপারেলস ভিলেজ লিমিটেড এবং ফকির ফ্যাশনস লিমিটেড, সব বয়সের সভ্য সমর্থক এবং উল্লেখযোগ্য সংখ্যক মহিলা দর্শক প্রত্যেকে এসছেন এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ফুটবলের এই নান্দনিক আয়োজনটা অন্তত মাঠে বসে উপভোগ করার জন্য। সরাসরি সম্প্রচার IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। মেহতা 3 কাঠের নিচে এক আস্থার নাম, যদিও গত ম্যাচে দুবার তাকে পরাস্ত হতে হয়েছে, তবে এই ম্যাচে এখনো পর্যন্ত নিজের জায়গা সম্পর্কে অত্যন্ত সজাগ, সক্রিয়। ভুল পাসের মাধ্যম দিয়ে রাহুল, তিনিও ভুল পাসটা দিলেন। আবারও রাহুল, কেকেন 42 মিনিট পার হচ্ছে রেগুলেশন টাইমের। ক্রস সময় মতন রাশেদুল বাঁচিয়ে দিয়েছেন। স্কোর লাইন বন্ধু ডিজাইন 2, আশুটেক্স 0। একটা কেকেন, বেশ উত্তেজনা, হেড, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন। শেষ 8টা মিনিট খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আশুটেক্সের জন্য। এই সময়ের মধ্যে তাদেরকে 2 গোল পরিশোধ করে ম্যাচে কামব্যাকটা করতে হবে। পারবে কি তারা, নাকি গোলের সংখ্যা আরো বৃদ্ধি করবে বন্ধু ডিজাইন? তবে তার জন্য অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে। IM10 একক প্রচেষ্টায় ফার্স্ট গোল কি পেতে যাচ্ছেন, তবে নিজে গোল না করে বলটা বানালেন ইফতিকে। চমৎকার একটা ক্রস ছিল টো দিয়ে, বাট সেটাকে কাজে লাগাতে পারলেন না। স্কোর লাইন বন্ধু ডিজাইন 2, আশুটেক্স 0। আমন্ত্রণ জানাচ্ছি আমিনুল ইসলাম জুয়েলকে। ধন্যবাদ কুমার কল্যাণকে। শান্তকালীন এই সময় আমি আবারও আমিনুল ইসলাম জুয়েল আপনাদের সাথে যোগ দিয়েছি। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও এই খেলা উপভোগ করতে পারছেন। সেকেন্ড হাফের 42টা মিনিট অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত মহামূল্যবান বন্ধু ডিজাইনের 2টি গোল এসছে। একটি গোল 33 মিনিটের মাথায় রাশিদুলের পা থেকে এবং অপরটি ফাইদ আজিম ইফতির পা থেকে 36 মিনিটের মাথায়। বন্ধু ডিজাইনের জন্য একটা অক্সিজেনের দরকার ছিল, সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই অক্সিজেনটা কিন্তু পেয়ে গেছে বন্ধু ডিজাইন। সো আর কোনো সমস্যা নেই, ফুরফুরে চাঙ্গা মেজাজে এই মুহূর্তে অবস্থান করছে। সো স্কোর লাইন বন্ধু ডিজাইন 2 বনাম আশুটেক্স লিমিটেড 0। শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করলেন তানু মেহতা, বন্ধু ডিজাইনের গোলকিপার, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সামনের দিকে বলটা গড়াতে গড়াতে শেষ অবধি ধরে রাখতে পারলেন না। নিটল থেকে রাকিন, আশুটেক্স সেন্টার থেকে আবারও সেই রাকিন, 36 জার্সি পরিহিত খেলোয়াড়। রাকিন থেকে 6 নম্বর ইব্রাহিম ঘুরিয়ে ফিরে খেলছেন, বাপায় উঁচু করে মারলেন, হেড। এবারে কিন্তু বন্ধু ডিজাইনের পক্ষে পিয়াস শেষ অবধি বলটা ধরে রাখতে পারলেন না। ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন হয়ে দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা।
আজকে তৃতীয় দিনের ফার্স্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোকাবেলা করছে টুর্নামেন্টের হট ফেভারিট বন্দর ডিজাইন, তাদের প্রতিপক্ষ আশু টেক্স লিমিটেড। আবার আক্রমণে বন্দর ডিজাইন, মৃদুলের পায়ে বল লম্বা করে চালিয়েছেন, অনেকটা বাধা প্রাপ্ত, দারুণ মেরেছিলেন মৃদুল। নিটল ধরে রাখতে পারলেন না আশু টেক্স, তাদের পায়ে লম্বা করে চালিয়েছেন ওখানে, আবারও সে নিটল বাধা দিচ্ছেন। রেগুলেশন টাইমের ৪৫টা মিনিট অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত। বান্ধু ডিজাইনের তাদের মহা মূল্যবান দুটি গোল এসছে রাশিদুলের পা থেকে এবং ফাইত আজিম ইফতির পা থেকে। স্কোর লাইন বান্ধু ডিজাইন 2 বনাম আশুটেক্স লিমিটেড 0। কর্নার পেয়েছে আশুটেক্স, আলতো করে ছেড়ে দিয়েছেন ওখানে, জি বক্স থেকে সামনের দিকে চালালেন, আবারও ফাইত আজিম ইফতি গোল হতে পারে, কিন্তু IM10 খ্যাত ইমরান স্মাইল ফেস, বেশ ভালো লাগছে তার এই হাসিটা দেখে। যদিও বা পায়ের শট তিনি কিন্তু চালিয়েছিলেন, ক্রসটিকে লেগে ওখানে কিন্তু গোল করতে পারেনি, তারপরও অর্জন কম নয় যে দুটি গোল বান্ধু ডিজাইনের ঝুলিতে কিন্তু এই মুহূর্তে আছে, এটাও কম কথা না। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাশেদুল, যার নামের পাশে একটা গোল আছে, আবারও সেই খেলোয়াড় ছুটে গিয়েছিলেন দ্বিতীয় গোলটি করবার জন্য। সামনে থেকে রাহুল আশুটেক্সের পক্ষে কাটাচ্ছেন ওখানে মাঝ মাঠে, এবারে বল পেয়েছেন রাশিদুল থেকে, আবারও সেই রাশিদুল বান্ধু ডিজাইনের সেন্টার থেকে, এবারে পিয়াসের পায়ে বল, পিয়াস থেকে রাশিদুল, আবারও পিয়াস, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন বান্ধু ডিজাইনের খেলোয়াড়রা। ইফতি, রাশিদুল, পিয়াস, মৃদুল, বডি ব্যালেন্সটা হারালেন এই মুহূর্তে মৃদুল এবং মাঠে উঠে দাঁড়ালেন টার্ফ ফিল্ড থেকে। এটা সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, আর্টিফিশিয়াল টার্ফ এই গ্রাউন্ড, চমৎকার একটা পরিবেশ, নান্দনিক পরিবেশ এই IM10 এরিনা খ্যাত স্পোর্টস প্লে গ্রাউন্ডে। 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় IM10 খ্যাত ইমরান অনেকটা সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারতেন নিশ্চিত আরেকটা গোল এসে যেত বান্ধু ডিজাইনের পক্ষে। কাটাচ্ছেন ওখানে বডি ব্যালেন্সটা হারিয়েছেন রাশিদুল এবং রাহুলের মধ্যকার লড়াইয়ে কর্নার পেয়েছেন রাহুল, সামনের দিকে চালিয়েছেন ওখানে রাকিন আহমেদ, রাকিনের পায়ে বল মেরেছিলেন, শটে জোর ছিল না, পাওয়ার ছিল না, খুব সহজেই তানুম মেহতা উঁচুতে উঠে গ্রিপ বন্দি করে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে যাত্রায় রক্ষা করলেন, নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। নিটলের পায়ে বল বান্ধু ডিজাইনের পক্ষে, গুটি পায়ে সেন্টারের পাশ দিয়ে উঠবার পায় তারা, নিটল থেকে ইফতি ধরে রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিক ইন হয়ে কর্নার পেয়েছে এই মুহূর্তে। ইফতিকে দেখতে পাচ্ছি, ইফতি রাকিন আছেন দুপক্ষের দুই দলের দুই খেলোয়াড়। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার, তাকে দেখতে পাচ্ছি। IM10 খ্যাত ইমরান যাচ্ছেন এই কর্নারটি করবার জন্য প্রস্তুত। বান্ধু ডিজাইনের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমরান, নফিজ আহমেদের পাস দিয়ে বলটা গড়াতে এবারে কিন্তু বল পেয়েছেন শাকিল, লম্বা একটা পাস, আক্রমণে মৃদুল, দুর্দান্ত ডিফেন্স আশুটেক্সের পক্ষে, নিজেদের অঞ্চল থেকে বলটাকে বের করে দিয়েছেন 6 নম্বর খেলোয়াড় ইব্রাহিম, রাকিন আহমেদ, চমৎকার পাস, আবার সেই ইব্রাহিম আশুটেক্সের পক্ষে, ইব্রাহিম তার পায়ে বল, ইব্রাহিম সামনের দিকে বাড়িয়েছেন, তার সাথে তোকে গুটি পায়ে দেখছেন খেলোয়াড় রাহুলের পায়ে বল, তানুম মেহতা কিন্তু বলের লাইনে ছিলেন বলেই যাত্রা রক্ষা। রিপ্লেতে দেখুন তানুম মেহতা বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে রক্ষা করলেন, গোল করতে দিলেন না। বান্ধু ডিজাইন অঞ্চলে মৃদুল থেকে নিটল, লম্বা একটা পাস, ইমরান সামনের দিকে চালিয়েছেন ওখানে, লম্বা পাস দিয়ে তারা খেলছেন এই মুহূর্তে বান্ধু ডিজাইনের খেলোয়াড়রা। শাকিল, চমৎকার একটা কিন্তু ভুল পাসের বদৌলতে খুব সহজেই রাহুলের পায়ে বল, আশুটেক্সের খেলোয়াড় রাহুল থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নফিজ আহমেদের পাস দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। দর্শক, আজকের প্রিমিয়ার লিগ, বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর তৃতীয় দিন, আজকের ফার্স্ট ম্যাচে খেলছে বান্ধু ডিজাইন। IM10 খ্যাত ইমরান কিন্তু বাঁ পা দিয়ে চালিয়েছিলেন গোলরক্ষক সামি,
প্রস্তুত ছিলেন, দেখুন অ্যাকশন রিপ্লেতে। বলে যাত্রায় রক্ষা, গোল করতে পারলেন না। আবারও সেই রাহুল, নাফিজ আহমেদ, নাফিজ, রাশেদের মধ্যকার লড়াই, গোলকিপার নাফিজ, বা পায়ের শট, চমৎকার ভাবে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এ যাত্রায় রক্ষা করলেন গোলকিপার বান্দু ডিজাইনের তানু মেহতাব। আমি বান্দু ডিজাইন অঞ্চলে ডি বক্সে দুজন খেলোয়াড়কে তারা মনে হচ্ছে হালকা চোট, কিছুটা ব্যথা পেয়েছে। ফার্স্ট এইড টিম প্লিজ ওখানে মাঠে যাবেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করবার চেষ্টা করবেন। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনা। এই স্পোর্টস প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। চমৎকার একটা পরিবেশ, নান্দনিক পরিবেশ। আপনারা এই IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও কিন্তু এই খেলা উপভোগ করতে পাচ্ছেন। বাংলাদেশে কর্পোরেটে অনেক মাঠ রয়েছে, আমরা দেখেছি, সেখানে গিয়েছি, খেলা চলেছে, কিন্তু বিশ্বমানের ভেন্যু এটা বলতেই হবে। আমি আমার কমেন্টে বলেছি এবং আমার কো কমেন্টেটর কুমার কল্যাণ কে তিনিও বলেছিলেন বিশ্বমানের ভেন্যু হচ্ছে এই কর্পোরেট ভেন্যুটা যেটা বানিয়েছেন IM10 খ্যাত ইমরান। এটা একটা প্রশংসার দাবিদার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাড লাইটের আলোতে এটা কিন্তু একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। বসার চেয়ারগুলো সারি সারি, ডানে বায়ে সামনে পিছনে উপরে, ভিআইপি গ্যালারিতে কি নেই এখানে। চমৎকার একটা পরিবেশ। এখন পর্যন্ত বান্দু ডিজাইন তারা তাদের মহামূল্যবান দুটি গোল দিয়ে এগিয়ে রয়েছে। বান্দু ডিজাইন 2 বনাম আশুটেক্স লিমিটেড 0। বান্দু ডিজাইনের পক্ষে 33 মিনিটে রাশিদুলের পা থেকে ফার্স্ট অর্থাৎ প্রথম গোলটা আসে এবং ফাইদ আজিম ইফতি তিনি 36 মিনিটে দ্বিতীয় গোলটি করেন। এভাবে বান্দু ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো গোল দিয়ে তারা এগিয়ে রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 2 বনাম আশুটেক্স লিমিটেড 0। খেলা এই মুহূর্তে সাময়িক কিছুটা বন্ধ রয়েছে। আশা করছি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলায় ফিরবো। আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আজকে আমাদের টুর্নামেন্টের তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। তৃতীয় দিনের ফার্স্ট ম্যাচে মোকাবেলা করছে টুর্নামেন্টের হট ফেভারিট বান্দু ডিজাইন, তাদের প্রতিপক্ষ আশুটেক্স লিমিটেড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি এখনকার এই ফার্স্ট ম্যাচ, এই খেলা শেষ হওয়ার পরপরই যে দুটো দল আপনাদের সামনে পার্টিসিপেট করতে আসবে তারা হচ্ছেন যথাক্রমে ফকির ফ্যাশনস লিমিটেড, তারা মোকাবেলা করবে অ্যাপেল ব্লিজের বিরুদ্ধে। আমি আবারও বলছি, এই খেলা শেষ হওয়ার পরপরই আপনারা চোখ রাখবেন এই মাঠে। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফকির ফ্যাশনস লিমিটেড তারা খেলবে অ্যাপেল ব্লিজের বিরুদ্ধে। এখন অনুষ্ঠিত হচ্ছে বান্দু ডিজাইন বনাম আশুটেক্স লিমিটেডের মধ্যকার খেলা। খেলায় কিছুটা সাময়িক একটু স্থগিত রয়েছে। আমরা ইনশাআল্লাহ আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে অল্পের মধ্যেই খেলায় ফিরতে পারবো। রেফারিরা 2 রেফারি মাঠে অলরেডি প্রবেশ করেছেন। আমরা ম্যাচ অফিসিয়াল স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি, আলমগীর সরকারকে। কি ডিসিশন তারা দেন আমরা সেটা দেখে নিচ্ছি। যদিও এই মুহূর্তে বান্দু ডিজাইন লিমিটেড পরপর দুটো গোল করার কারণে বেশ ফুরফুরা অর্থাৎ চাঙ্গা মেজাজে রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 2 বনাম আশুটেক্স লিমিটেড 0। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 powered by IM10 Arena. তানু মেহতাব তাদের অঞ্চলে ডি বক্সে বল, নাফিজ আহমেদ ওখানে অবস্থান করছেন, সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন গোলকিপার তানু মেহতাব। পিয়াস থেকে মুরাদ, পুরো নাম ওয়াহিদ মুরাদ, রাশেদ ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থ গোলকিপার তানু মেহতাব থেকে উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা। রেফারির বাঁশি রাকিন আহমেদ অনেকটা চেষ্টা করেছিলেন মাঝ মাঠে, সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন নাফিজ, আবার গ্রিপে বল বন্দি করে বান্দু ডিজাইনের দক্ষ গোলকিপার তানু মেহতাব বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। এবারে কিন্তু বান্দু ডিজাইনের আক্রমণের পালা আমরা দেখতে পাচ্ছি। অনেকটা চেষ্টা করেছিলেন পিয়াস, ব্যর্থ। তবে রাকিন আহমেদ তার পায়ে বল, রাহুল সামনের দিকে গুটি গুটি পায় সেন্টারের পাশে, চমৎকার ভাবে একটা পাস দিয়েছেন ইব্রাহিম, চমৎকার একটা লম্বা পাস। 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ থেকে ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে 6 নম্বর ইব্রাহিম। রাকিন আহমেদ এবারে কিন্তু মিস পাসের বদলতে বলটা খুব সহজেই আবার আক্রমণ, বান্দু ডিজাইন ঢুকে পড়েছেন
ডি বক্সে, কিন্তু 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে রাহুল বেশ সুবিধা করতে পারেনি, কিন্তু বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়েও বলটাকে আটকাতে পারেনি। আবার আক্রমণে আকাশ, এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অ্যাকশন রিপ্লেতে দেখব রেফারির পাশে, এবং সেই সাথে আশুটেক্স লিমিটেড একটি গোল কিন্তু তারা পরিশোধ করতে পারলেন, স্কোর লাইনটা বদলে ফেললেন। রিপ্লেতে দেখুন কি ঘটেছিল সেখানে। 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ, তিনি এই গোলটি করতে সমর্থ হন, যদিও ব্যবধান কিছুটা কমিয়েছেন। স্কোর লাইন এই মুহূর্তে বান্দো ডিজাইন 2 বনাম আশুটেক্স লিমিটেড 1। তবে সেই আশুটেক্স লিমিটেডের একটা গোল আসে মইনুল আকাশের পা থেকে, এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে এখনকার এই খেলায় বান্দো ডিজাইন চমৎকারভাবে 2-1 গোলে পরাজিত করলো ওই আশুটেক্সকে। কংগ্রেচুলেশনস বান্দো ডিজাইন। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেবার পালা। আমি আমন্ত্রণ জানাচ্ছি মাঝ মাঠে যাবেন আমার কো কমেন্টেটর মিস্টার কুমার কল্যাণ কে। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি বিতরণ শেষে আমি আবারও ফিরবো আপনাদেরকে নিয়ে। তখন আপনারা আজকের তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে দেখবেন ফকির ফ্যাশনস লিমিটেড বনাম অ্যাপেল প্লেসের মধ্যকার খেলা। ধন্যবাদ সবাইকে। মাটিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। একটা দুর্দান্ত লড়াই আমরা দেখলাম, এবং শেষ পর্যন্ত সেই লড়াইয়ে আশুটেক্সকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে লিগের প্রথম জয়টা তুলে নিয়েছে দ্বিতীয় ম্যাচে অন্যতম ফেভারিট এবারের আসরে বান্দো ডিজাইন। অনেক অনেক অভিনন্দন বিজয়ী বান্দো ডিজাইনকে, একই সাথে শুভকামনা বিজিত দল আশুটেক্সের জন্য। সুপ্রিয় দর্শক, মিস্টার মিরাজ সর্দার সম্মানিত রেফারি এই ম্যাচের অতিথি হিসাবে আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যথারীতি প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা স্পন্সর করছে IM10 অ্যারেনা, এবং এই ম্যাচের সেরা খেলোয়াড় বান্দো ডিজাইনের মিস্টার পিয়াস। কংগ্রাচুলেশনস পিয়াসকে। অনুরোধ জানাবো পুরস্কার গ্রহণের জন্য, এবং 2-1 গোলের ব্যবধানে তার দল ম্যাচে জয়লাভ করে 3 পয়েন্ট অর্জন করে। এবং পিয়াসকে অনুরোধ জানাবো অতিথি আমাদের ম্যাচ রেফারি মিরাজ সর্দারের হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য। সুপ্রিয় দর্শক, আর এই সাথে শেষ করছি সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জাস্ট একটা বিরতি শেষে আমরা ফিরে আসছি, যখন উপভোগ করবেন অ্যাপেল ভিলেজ লিমিটেড এবং তাদের প্রতিপক্ষ থাকছে ফকির ফ্যাশন লিমিটেড। দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।